ইউটিউবে সফলতা। ইউটিউবটা আমার জীবনে এত সহজ ছিল না। আর জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আজ 1K সাবস্ক্রাইবার পূর্ণ হলো। আসলে আমি এভাবে কখনো ক্যামেরার সামনে আসিনি। যাই হোক, তো আজ আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার আমি গেইন করতে পেরেছি। আসলে সবই আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া। আপনাদের ভালোবাসা না থাকলে কখনো 1000 সাবস্ক্রাইবার সম্ভব হতো না। আমার জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আজ 1K সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। আসলে আমি যখন ইউটিউবে আসি, আমার ইউটিউবের পিছনে অনেক গল্প আছে, ছোট বড় অনেক গল্প আছে। সেটা আজকে আপনাদের আমি বলবো। দয়া করে আমার কথাগুলো অবশ্যই শুনবেন। কিভাবে ইউটিউবে আসলাম, কেমন করে ইউটিউবে আসার অনুপ্রেরণাটা আমার ভিতরে আসে। আসলে ইউটিউবটা আমার জীবনে এত সহজ ছিল না। অনেক কষ্ট করেছি ইউটিউবে, কিন্তু সেরকম কিছু করতে পারিনি এখনো। যাই হোক, আজকে একটু হলেও ভালো লাগছে যে আজ আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আসলে 1K সাবস্ক্রাইবার পূরণ করাটা তেমন কিছু না, তারপরেও আমার জন্য অনেক কষ্টকর। আমি অনেক কষ্ট করে 1K সাবস্ক্রাইবার গেইন করেছি। আসলে প্রতিটি সাবস্ক্রাইবারের পিছনে আমার অনেক শ্রম আছে। আপনাদের ভালোবাসা সার্বক্ষণিক, কারণ আপনাদের ভালোবাসা না থাকলে আমি কখনো ইউটিউবে আসতে পারতাম না। আসলে ইউটিউবের পিছনে আমার অনেক বড় ভাই, অনেক ছোট ভাই আমাকে অনেক সহযোগিতা করেছে। বিশেষ করে আমি সর্বপ্রথম যার নামটা বলবো, সামিউর ভাই। আসলে জীবনে প্রথমে ইউটিউবে আসা, ইউটিউব কি আমি শিখেছি ভাইয়ের কাছ থেকে, বড় ভাইয়ের কাছ থেকে, সামির ভাই। ভাইয়ের জন্য আমি সবসময় দোয়া করি। আসলে সর্বপ্রথম আমি যখন ইউটিউব নিয়ে কাজ করি, আমি ভাইয়ের থেকে কিছু শিখি। ইউটিউবের সামিউর ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আসলে সামিউর ভাই অনেক ভালো একজন মানুষ। যখন আমি ইউটিউব নিয়ে কাজ করব ভেবেছিলাম, আসলে ইউটিউব থেকে যে ইনকাম করা যায়, ইউটিউব থেকে যে অর্থ ইনকাম করা যায়, আমি এটা জানতাম না। আমি সর্বপ্রথম সামিউর ভাইয়ের কাছ থেকেই শিখি। আসলে ইউটিউব জিনিসটা কি আমি সর্বপ্রথম সামিউর ভাইয়ের কাছ থেকে শিখি। যাই হোক, ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভাই অনেক কষ্টের সময়, অনেক দুঃখের সময় আমি আমার ভাইকে পাশে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ সামিউর ভাই। তারপরে যার কথা না বললেই নয়, আমাদের AK আজাদ ভাই, আবুল কালাম আজাদ ভাইয়ের কথা আমি বলবো। আসলে ইউটিউবকে যখন সামিউর ভাইয়ের কাছ থেকে শিখি, তারপর থেকে আমাকে আজাদ ভাই অনেক হেল্প করে। আসলে ইউটিউব থাম্বনেল, ইউটিউবে ব্যানার কিভাবে করতে হয়, ইউটিউবে কি কন্টেন্ট দেওয়া যায়, কি কন্টেন্ট দিলে ভালো হয়, ইউটিউবে কোন ভিডিওতে কীরকম ডেসক্রিপশন দিতে হবে, ট্র্যাগ দিতে হবে, টাইটেল দিতে হবে। আসলে এগুলোর আমি কিছু জানতাম না, যেহেতু আমি ইউটিউবে নতুন ছিলাম। আজাদ ভাই আমাকে সবসময় বলেছে, তুমি কাজ করো, কাজ করলে একদিন অবশ্যই সফল হতে পারবে। তো আজ হয়তো তাদের কথা আমি স্মরণ করেছি দেখেই, তাদের টিপসগুলো মেনে চলেছি দেখেই আজ আপনাদের সামনে বলতে 1K সাবস্ক্রাইবার গেইন করেছি। আসলে 1000 সাবস্ক্রাইবার আমার জীবনে অনেক কষ্ট করে আমি করেছি। এক একটা ভিডিও অনেক কষ্ট করে তৈরি করেছি। আসলে সেরকম ভিডিও করতে পারি না, আমার সেটআপ ভালো না, ক্যামেরাম্যান, মাইক্রোফোন আসলে সবই নর্মাল। আর আমার সেটটাও সেরকম দামি না, ভিভো। তারপরেও আমি এই ফোনটা দিয়ে অনেক কাজ করেছি। ইউটিউবের সর্বপ্রথমই আমার এই ফোন দিয়ে তৈরি। আমি ভিডিও করি আমার এই ফোন দিয়ে। আপনার সামনে যখন আছি আমি এই ফোন নিয়ে, আসলে এই ফোন দিয়ে ভিডিও করি। যাই হোক, আজাদ ভাই
আজাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। বড় ভাই আমাকে অনেক কিছু শিখিয়েছেন, তার কাছ থেকে অনেক কিছু। বলতে গেলে ইউটিউবে আমি যে ভিডিও আপলোড করি, যেগুলো ব্যবহার করে থাম্বনেল, ট্যাগ, টাইটেল সব কিছুই আসলে ভাইয়ের কাছ থেকেই শেখা। ভাই না থাকলে সম্ভব হতো না। তারপরে আরেকজন আছে আমার কাকা, আসলে বন্ধুর মতোই ঘোরাফেরা করি, ইব্রাহিম। ওর কথা কি বলবো, মানে সবসময় তোর সাথেই থাকি ফ্রেন্ডলি। আর আমার জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পিছনে ওরও অনেক অবদান আছে। আসলে ও দিয়ে অনেক কাজ করেছে জীবনে, কোনো স্বার্থ ছাড়া, কোনো অর্থ ছাড়াই অনেক কাজ করে দিয়েছে। আসলে ওদের কথা না বললেই নয়। শুরু থেকেই আজ পর্যন্ত এখনও আমার সাথে আছে। যখন যা বলি ইউটিউবে কাজ করে, থাম্বনেল, ব্যানার তৈরি করে, অনেক কিছুই করে আমার জন্য। যাই হোক, ভালোবাসা রইল কাকা। দোয়া করি যেন সারাটা জীবন একসাথে থাকতে পারি। আসলে কি বলবো, আজকে চোখ দিয়ে পানি বের হচ্ছে। কষ্টগুলো, যাই হোক, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন। আসলে তেমন কোনো টিপস আমি দিতে পারি না। কৃষি বিষয় নিয়ে কাজ করি। প্রথম আমি ফানি কন্টেন্ট করতাম, এখন আর ওটা করি না। যাই হোক, যেহেতু আমাদের কৃষি প্রধান বাংলাদেশ, আমি কৃষি নিয়েই কাজ করি। আর যতটুকু জানি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, কিভাবে মুরগির বা গরু খামার যেখানে যাই কৃষি বিষয়ক ভিডিও করি। আমি জানি না আপনাদের ভিডিও কেমন লাগে, ভালো লাগে কি না, ক্যামেরার ভিউটা আপনাদের কাছে কেমন লাগে। যাই হোক, যদি কোনো দিন কখনো বড় হতে পারি, অবশ্যই আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে বলবো যে কৃষি বিষয়ক কাজ করা আসলে সবাই পারে না। আমিও সেরকম আপনাদেরকে আমি মানে টিপসগুলো দিতে পারি না। যতটুকু পারি, আমি যতটুকু জানি, যতটুকু খামারি ভাইদের কাছ থেকে শুনি, আমি ততটুকুই আপনাদের বলি। তো যদি কখনো কোনো টিপস দিতে গিয়ে ভুল করে থাকি, অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই কমেন্ট করবেন, ভাইয়া আপনার এখানে ভুল হচ্ছে, আপনি এটা শুধরে নিন। আমি ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আসলে মানুষ মাত্রিক ভুল করে, ক্ষমা চোখে দেখবেন সব সময়। যাই হোক, অনেক কথাই বললাম। আমার জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম যখন কাজ করি 2023 সালে ফেব্রুয়ারি মাস, তো ফেব্রুয়ারির 25 তারিখে আমি আমার এই চ্যানেলটা খুলি, জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আর ইউটিউবে আসা আমার 2020 সাল, অর্থাৎ আজ 4 বছর ধরে আমি ইউটিউবে কাজ করি, কিন্তু আসলে সফলতার দেখা পাইনি। বলতে পারেন এটাও একটা সফলতা। আজ আমি আপনাদের সামনে অনকে সাবস্ক্রাইবার বলতে 1000 সদস্যর একটা পরিবার নিয়ে আজ আমার জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। তো এটা আমার জন্য একটি সফলতা। আপনাদের কাছে কি আমি জানি না, ছোট হোক বড় হোক, আমার কাছে একটা সফলতা। আজ আমি অনেক খুশি। সবই আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা না থাকলে, আপনাদের সাপোর্ট না থাকলে আমি কখনো এই পর্যায়ে আসতে পারতাম না, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারতাম না। তো সবসময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সবসময় ভিডিও দিতে পারি, ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। আপনারা যেন আমার থেকে কিছু হলেও শিখতে পারেন, এবং বড় কথা আপনাদের কাছ থেকেও আমি অনেক কিছু যেন শিখতে পারি। সবসময় ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আর ইউটিউবার ভাইদের জন্য কথা, যারা ইউটিউবে আসতে চান, ইউটিউবে ভিডিও করতে চান,
বা ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে চান, আসলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা এরকম যে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, ভিডিও তৈরি করি, এদের ভালো বলে না সবাই। অনেকেই আছে অনেক মন্তব্য করে, হ্যান করো ত্যান করো, এগুলো করে কি হবে। আসলে এগুলো যদি মাথায় নাও, কখনো ইউটিউবে কোনো কাজ করতে পারবা না, ইউটিউবে কিচ্ছু করতে পারবা না। যে যাই বলুক না কেন, ইউটিউবে যদি তোমরা ইউটিউব চালাতে চাও বা ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে চাও, এগুলো কখনো মাথায় নিবে না। সব সময় নিজের প্রতি বিশ্বাস রাখবে, আত্মবিশ্বাস রাখবে, সব সময় বিশ্বাস রাখবে যে আমি যেটা করছি এটা ভালো। কে কি বলল, কে খারাপ বলল, এটা নিয়ে কোনো ভেবো না। আর আমি ইউটিউবে আমাকে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আমি কখনো এগুলো মাথায় নেইনি বা নেবও না। আমার ইউটিউবে যখন আমি এরকম ভিডিও করি স্ট্যান্ড নিয়ে বা মাইক্রোফোন নিয়ে বন্ধু বান্ধবদের সাথে যখন আমি যাই ফানি কন্টেন্ট করতাম, আমার মা বলতো যে তুই ভিডিও করিস? হ্যাঁ মা, ভিডিও করি। তো মাকে মাঝে মধ্যে ভিডিওগুলো দেখাতাম, মা বলতো যে এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। যাই হোক, আমি সব জায়গাতে সাপোর্ট না পেলেও আমার মা আমাকে সাপোর্ট করতো। এখনও বলে, বাবা শুধু ভিডিওই করো, কবে টাকা পাবে? আজও কি টাকা পাওয়া যাবে এখানে? আমি বলি হ্যাঁ মা, এখান থেকে ইনকাম হবে যখন 1000 সাবস্ক্রাইব বা 4000 ঘন্টা ওয়াচ টাইম আমি গেইন করতে পারবো, তখন আমি এখান থেকে ইনকাম করব। তো যাই হোক, আমি আমার মায়ের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি, মা আমাকে অনেক সাপোর্ট করেছে। আর বন্ধু বান্ধবরাও অনেক সাপোর্ট করেছে। সব বন্ধু না, কিছু বন্ধু আছে এরকম আমি ভিডিও করি এটাই পছন্দ করে না। যাই হোক, আমি তাদের কথা বলবো না। তো ইউটিউবে যারাই আসতে চাও, ভালো ইউটিউব নিয়ে কাজ করবা, ভালো 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 কন্টেন্ট দিবা, অবশ্যই ভালো কিছু হবে। আমিও দেওয়ার চেষ্টা করব। ইউটিউব এতটুকু সহজ না, আবার বলতে গেলে কঠিনও না। হুট করে একটা ভিডিও তোমার ভাইরাল হয়ে যেতে পারে, আবার বছরের পর বছর চেষ্টা করে পরেও তোমার ভিডিওটা ভাইরাল হবে না, এরকম হতে পারে। তো সবই তোমার ভাগ্য আর তোমার কাজের ধরন, তোমার ভিডিও ক্রিয়েট করা, তোমার ক্যামেরার রেগুলেশন, ক্যামেরা কেমন, ইত্যাদি অনেক কিছুই। তো আমি বলবো যারা কাজ করতেছো, কাজ করো, মনোযোগ দিয়ে কাজ করো, অবশ্যই একদিন সফলতার দেখা পাবে। তো আর অনেকে একটা প্রশ্ন করে, আমি সেই প্রশ্নটাও আজকে বলবো, যেহেতু আজ সব কিছুই বলা হচ্ছে। আমার ইউটিউব চ্যানেলের, আমি যখন 2020 সালে ইউটিউব চ্যানেল খুলি, সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেলের নাম হয় জেটি জিহাদ, ফানি কন্টেন্ট করতাম। তো নামের পিছনেও কিন্তু অনেক অবদান আছে, অবদান বলতে অনেক মায়া, কষ্ট, হাসি, অনেক কিছুই আছে। ইউটিউবে আসতাম না কখনো, যখন বড় ভাইকে দেখি, সামিউর ভাইকে দেখি যে ভাইয়া ভিডিও করে বা ইউটিউব নিয়ে কাজ করে, তখন একটু একটু আশা জাগে আর কি। তখনই একটা চ্যানেল খুলি, চ্যানেলের নাম হয় জেটি জিহাদ। তো এই জেটি নামের অর্থটা আমি, সবাই আসলে বলে যে নামটা কি, নামের অর্থটা কি? জেতে তো তুমি, জিহাদ তো টিতে। আসলে নামের পিছনে অনেক কাহিনী আছে, বললে সারা দিন চলে যাবে, কিন্তু বলা শেষ হবে না। আর ইউটিউবে আসার পিছনে এই নামটা অনেক গুরুত্বপূর্ণ, এই নামটা অনেক গুরুত্বপূর্ণ বলতে পারেন। এই নামের জন্যই আমি ইউটিউবে এসেছি। তো যখন 2 বছর আমি ভিডিও করি, ফানি কন্টেন্ট করি, ওখান থেকে কোনো সফলতা আমি দেখতে পাই না। আর মানুষও অন্য অন্য কথা বলে, বাজে মন্তব্য করে, ফানি কন্টেন্ট বুঝতেই পারতেছেন, হাসি। আর একটা সময় আসে যখন আমি ফানি কন্টেন্ট বা ফানি ভিডিও করা ছেড়ে দেই,
তখন আমার আজাদ ভাই বলে তুমি কৃষি বিষয়ক কাজ করো, দেখো কি হয়, যেহেতু তোমাদের বাসায় খামার আছে, তুমি হয়তো কৃষি বিষয়ক কাজটা করলে পারবে। তুমি কখন কি করো সেটা একটু পাবলিক বা তোমার দর্শকদের জানাবে, অবশ্যই তুমি সফল হতে পারবে। তো তার কথা শুনেই ইউটিউব চ্যানেল খুলি, যেটি অ্যাগ্রো ফার্ম। তো আসলে সবাই, আমার নামটা তো বলাই হয় নাই, মোহাম্মদ জিহাদ হোসেন। আসলে নামটার পিছনে কারণগুলো হচ্ছে, এখন আমার নাম যে জিহাদ, এই নামটা কেউ বলেই না গ্রামে বা আমাদের আশেপাশের গ্রামে, সবাই জেটি বলেই ডাকে। আসলে নামটা তৈরি হয় 2019 সাল। 2019 সালে আমি আমার নামের পাশেই এই টাইটেলটা বসাই, যেটি আসলে অনেকে অনেক কথাই বলেছে, অনেকে অনেক মন্তব্য করেছে, বা অনেকে অনেক কিছু ভেবেছে আমার জেটি নামের অর্থটা কি। আসলে অবশ্যই অর্থ আছে, অর্থ ছাড়া কখনো কোনো জিনিস হয় না। আমি নামের পিছনে অনেক কারণ আছে, ভালোবাসা আছে। তো আসলে 2019 সাল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাল বলতে পারেন। গুরুত্বপূর্ণ বলতে 2019 সালটা আমি কখনো ভুলতে পারবো না। আমি যখন ক্লাস 6-এ ভর্তি হই, তো 1 বছর পড়াশোনা করার পর যখন 7-এ উঠি, 7, 8, 9, 10, 4 বছর। আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে, 5 বছর। আসলে ক্লাস 7 থেকে, অর্থাৎ 7-এ যখন আমি উঠি, তখন এই নামটা দেই যেটি। তো বুঝতেই পারছেন কাহিনীটা কেমন। আসলে একটা মেয়েকে অনেক ভালো লাগতো আর কি, পছন্দ হতো, এখনো হয়, বলতে গেলে ভালোবাসি। তো সেই থেকেই আমি আমার নামের পিছনে এটা বসাই, টাইটেলটা বসাই যেটি। তো অনেকের অনেক মন্তব্য ছিল যে আসলে নাম কি। আমি বলতাম যে যেতে জিহাদ, আর টিতে তারাবাড়িয়া, অর্থাৎ আমাদের যে গ্রাম, আমার গ্রামের নাম তারাবাড়িয়া, সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা, তারাবাড়িয়া আমার গ্রাম। তো আমি বলতাম যে এটি নামের অর্থ হচ্ছে আমি তারাবাড়িয়াতে বসবাস করি, আমার গ্রামের নাম দিয়েছি টিতে তারাবাড়িয়া। তো এটা কেউ বিশ্বাস করতো না, আমিও মুখের কথা বলতাম। আসলে আমি চাই না কখনো আমি যে কাউকে পছন্দ করি এটা জানুক। তো আজও বলবো না যে কাকে পছন্দ করি বা নাম কি, বা কে সে, বাড়ি কোথায়, এখন কোন ক্লাসে পড়ে। আসলে আমি তাকে কখনো বলতে পারিনি যে আমি তাকে এতটা ভালোবাসি। হ্যাঁ, আমি আমার অনেক কাছের একজন মানুষ, নাম বলবো না, আমার রিলেটিভ, তো তাকে দিয়েও মেয়েটাকে অনেকবার ডিস্টার্ব করেছি, এখনো করি। আসলে মেয়েটা চায় না যে আমাদের মধ্যে কোনো রিলেশন হোক। আমি খুব করে চাইতাম, এখনো চাই, এখনো ওকে অনেক ভালোবাসি। ভালোবাসি বলতে ওর নাম নিয়েই তো কাজ করি সব সময়। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, টুইটার, ইউটিউব, মেসেঞ্জার, ফেসবুক, সব কিছুই এই একই নামে খোলা, যেটি জিহাদ। নামের পিছনে অনেক অবদান। আর আমি ইউটিউবে যখন ভিডিও করতাম, সর্বপ্রথম টিকটক করতাম এমনি, মানে তখন কিছু বুঝতাম না, সোশ্যাল মিডিয়া জগতে আমি কিছুই বুঝতাম না কেমনে কি করতে হয়। এক পর্যায়ে বাদ দেই এই নামের উপরেই,
তারপরে ফানি কন্টেন্ট করি, এখন কৃষি বিষয়ে আছি এই নামের উপরে। আর সারাটা জীবন এই নামের উপরেই আমি চালিয়ে যাব। আমার সোশ্যাল মিডিয়া জগতে যতগুলো অ্যাপস, যতগুলো সাইট আছে, আমি একই নামে চালাবো ইনশাল্লাহ। আসলে এখনও ওকে অনেক ভালোবাসি, আজ বললাম তো একদিন বলবো, যদি কখনো সময় হয় বা কখনো তাকে আপন করে পাই, আমি বলবো কে ছিল সে। তার সাথে হয়তো লাইভেও আসবো। যাই হোক, তো আজ এটুকুই বললাম যে তাকে অনেক ভালোবাসতাম, এখনো বাসবো সারা জীবন। আসলে আজ যে 1000 সাবস্ক্রাইবার গেইন হয়েছে, সে কিন্তু জানে না তার নামের পিছনে তার নাম নিয়েও কাজ করি, যে এটা হয়তো জানে। তো আজ 1000 সাবস্ক্রাইবার গেইনের মূল মেইনই আছে আমার কিছু ভাই ব্রাদার, বড় ভাই ব্রাদার। আর 1000 এই সাবস্ক্রাইবারের পিছনে এই নামটা আপনাদের ভালোবাসা, আমার কিছু পরিশ্রম, কিছু ত্যাগ, কিছু কষ্ট, কিছু হাসি, সব কিছু মিলিয়েই আজ 1000 সাবস্ক্রাইব গেইন। অনেক ভালো লাগছে, আবার পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে অনেক কষ্টও লাগছে। যাই হোক, আবেগপ্রবণ হলে চলবে না। তো আমার একটা ইচ্ছে আছে যে আমি এই নামটা পৃথিবীর আনাচে কানাচে থাকবে। আসলে সব ইচ্ছে তা পূরণ হয় না, বাট আমার ইচ্ছে। সবাই বলে ইচ্ছে ছাড়া কোনো মানুষ হয় না, সবারই কোনো না কোনো ইচ্ছে থাকে। কারো টাকা, কারো বাড়ি ঘর গাড়ি, এগুলো আমার কোনো ইচ্ছে নেই। আসলে ইচ্ছে আমার নাই বললে চলবে না। আমি মাত্র বললাম ইচ্ছে ছাড়া মানুষ হয় না। আমারও ইচ্ছে আছে, আমার অনেক স্বপ্ন আছে। তার মধ্যে একটা স্বপ্ন যে আমি আমার এই নামটাকে অনেক বড় করব। কিছু জায়গায় আমার নাম থাকবে, নামের পিছনে একটা ভালোবাসা, ভালোবাসা বললে ভুল হবে, যেটাকে একতরফা ভালোবাসা বলে। তো এই একতরফা ভালোবাসা লুকিয়ে থাকবে সেই নামের পিছনে। কোনো একদিন কাউকে বলবো নামের পিছনের গল্পটা আরো ভালো করে, যদি কখনো বলার সুযোগ হয়। দোয়া করবেন আমার জন্য, যেন আমি আজ অনকে করেছি, এরপরে একদিন আসবো 10K নিয়ে। 10K যখন পূরণ হবে, 1 লাখ নিয়ে একদিন আসবো। যখন আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে, জানি না কোনোদিন হবে কিনা, কোনোদিন করতে পারবো কিনা, বাট আশা ছাড়বো না, সবসময় আশা রাখবো। আসলে নিজের উপরে ভরসাটা হচ্ছে সবচেয়ে বড় ভরসা, আর কিছু আপন মানুষের সাপোর্ট। তো অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আজ 1000 সাবস্ক্রাইবার গেইনের পেছনে অনেক কিছুই বললাম, অনেক কথা বলে ফেললাম। তো কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, অবশ্যই ছোট ভাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আবারও বলবো সেই বড় ভাইদের কথা, যারা না থাকলে আমি ইউটিউবে আসতে পারতাম না। সামিউর ভাই, আজাদ ভাই, ইব্রাহিম কাকা। তো আজাদ ভাইয়ের একটা চ্যানেল আছে, একে আজাদ ব্লগ, মার্কেটিংয়ের কাজ করে তিনি। বিভিন্ন শপিং মলে ভালো ভালো পণ্য বা জামা শার্ট এগুলো ভিডিও করে আর কি, মার্কেটিং বলা যায়। তো ভাইয়ের আইডির লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ভাইয়ের আইডি থেকে অবশ্যই ঘুরে আসবেন। ভাইকে অনেক সাপোর্ট করবেন, ভাই অনেক ভালো মনের একজন মানুষ। আর
আর ইব্রাহিমকে আমি বলবো, যেহেতু কাকা হয় তারপরেও বন্ধুর মতো ওর সাথে থাকি, ওকে বলবো তুমি ইউটিউব নিয়ে কাজ করো। ইউটিউব নিয়ে কাজ করলে অবশ্যই ভালো কিছু করতে পারবা। দোয়া করি অনেক দূরে এগিয়ে যাও। আর অবশ্যই আমার ভালোবাসা নিও। তোমাদের না থাকলে হয়তো আজ আমি 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারতাম না। আজাদ ভাইকে অনেক ধন্যবাদ, জামিউর ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ ভাই, তোমাদের ছাড়া হয়তো আজ পারতাম না। আর সেই মানুষটাকেও ধন্যবাদ যার নামের পিছনে আজ আমার এতটুকু কষ্টর পরে তার নামের অবদানের কারণে আজ আমি 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি আমার JTA গ্রুপ রাম ইউটিউব চ্যানেলে। তাকেও অসংখ্য ধন্যবাদ। সে যদি আমার জীবনে না আসতো আমি কখনোই 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারতাম না। ধন্যবাদ জানাই। শেষে দর্শকদের আরেকটি কথা, তোমরা না থাকলে কিন্তু আমি মানে এই 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারতাম না। সাথে থেকো, যতদিন বেঁচে আছি অবশ্যই তোমাদের নিয়ে ভালো ভালো ভিডিও দেব। তো আমাকে একটু সাপোর্ট করো ছোট ভাই হিসেবে। যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখো। আর আমার জন্য একটু দোয়া করো যেন আমি তোমাদের মাঝে থাকতে পারি, তোমাদের নিয়ে ভিডিও করতে পারি। আর ওই মানুষটার জন্য একটু দোয়া করো যে মানুষটাকে আমি আমার লাইফের বেস্ট মানুষ মনে করি। আসলে প্রথম মানুষ যার জন্য অনেক কষ্ট হয় এখনো। আর ওর নামটা নিয়ে যেন অনেক এগিয়ে যেতে পারি। আমার যেগুলো স্বপ্ন, আমি যেন স্বপ্নটাকে পূরণ করতে পারি। তো অবশ্যই তার জন্য একটু দোয়া করবে সবাই, যেন সে ভালো থাকে, সুস্থ থাকে। পৃথিবীর যেখানেই থাকুক না কেন ও যেন ভালো থাকে। তো অনেক আবেগী হয়ে যাচ্ছি আজ। থাক আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। অবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।